প্রচণ্ড বৃষ্টি দেখছো, বড় বৃষ্টি। অনেক বৃষ্টি মা। গাছে কি সুন্দর করে পানি পড়েছে। অনেক মা, আমি অনেক বৃষ্টি দেখো। হ্যাঁ, অনেক বৃষ্টি, পুরো পানির স্রোত। বাবা বন্যা, মা দুটা তুমি কিভাবে যাবে? আমার বন্যা উড়ে যায় একবারে। কি পরিমাণ পানি, বন্যা অনেক। অনেক পানি। আর এত পরিমাণ বৃষ্টি সকাল থেকে হচ্ছিল, কিন্তু রান্না না করে তো আর থাকা যাবে না। বাচ্চা যেহেতু আছে, খাবার দাবার খেতে হবে, অথবা আমার নিজেরও তো খাবার দাবার খেতে হয়। তো এই জন্য এখন রান্না বান্না করতে হবে। তো অনেকক্ষণ বাচ্চারা খেলা করছিল বৃষ্টির মধ্যে। তো ঘরের মধ্যেই খেলা করছিল, বাইরে যায়নি। তো ওটা ছোটো ছোটো খেলাধুলা করে এখন রান্নার কাজে নেমে পড়বো। মানে কিছু আর করার নেই, তো প্রতিদিন যে কাজগুলো যেগুলো করতে হবে। তো এখন আমি আজকে শাপলা দিয়ে চিংড়ি মাছের ঝোল করে রান্না করব। তো এটার জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন কুচি, তারপরে শুকনো মরিচ, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালো করে ভেজে দেবো। আর ইদানিং শরীরটা মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, এরকম একটা। তো তারপরে এই যে ভেজে নিলাম। আর এখন একটু জিরার ফোড়ন দিব। তো এইভাবে দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে একে একে মানে হলুদের গুঁড়া দিব, জিরার গুঁড়া, মানে ভাজা জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া। আর মরিচের গুঁড়া মানে আমি দিব না, কারণ কাঁচামরিচ দিব। তো কাঁচামরিচ দিয়ে যথেষ্ট পরিমাণ মানে ঝাল হয়ে যাবে। তো এই তো আমি চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দেবো, একটু পানি দিয়েছি যাতে কষার সময় পুড়ে না লেগে যায় আর কি। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে মরিচের গুঁড়া আর অ্যাড করবো না এক্সট্রা করে, যেহেতু ফোড়নে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো এটা দিয়েছে শাপলা রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, শাপলা যারা মানে খেতে পছন্দ করেন আর কি। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছিলাম হলুদের গুঁড়া, তারপর ভাজা জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে দিব। আর এইভাবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যারা মানে না করেছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকে চিন্তা করলাম শাপলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, একটু ঝোল ঝোল করে। আর সেই সাথে গরুর গোশতের কাবাব রান্না করব। তো এই জন্য মানে আমি বুটের ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন মানে চিংড়ি মাছটাকে ভালো করে কষানোর পর এই যে শাপলাটা দিয়ে দিব। আর আমার বাচ্চারা খেলাধুলাতে ব্যস্ত। আমার তাফি চিৎকার চেঁচামেচি করতেছে, মানে ওদের দুই ভাই খেলতে হবে। তো এখন ওদের খেলতে দিয়ে আমি রান্নাটা করে নেব। আর এটা একটু ভালো করে কষিয়ে, এটা দেখবেন না মানে বেশি একটা পানি দিতে হয় না, অল্প পানি দিলেই হয়ে যায়। তারপর এটা থেকে শাপলা থেকে প্রচুর পরিমাণে পানি উঠে। আর তারপর দিয়ে দিব কাঁচামরিচ, ধনেপাতা কুচি, এগুলো দিয়ে ধনেপাতা কুচিটা অবশ্যই লাস্ট পর্যায়ে দিব। কাঁচামরিচ দিয়ে এখন এটাকে ভালো করে জাল করে নেব। তো এই পর্যায়ে এই যে শাপলাটা হয়ে গেছে। তো আমি অল্প একটু পানি দিয়েছিলাম, আর বেশি এরকম মানে মাখো মাখো করে রান্না করব। তো অবশেষে আমার শাপলা দিয়ে চিংড়ি মাছের ঝোল রেডি। তো এখন কাবাবটা তৈরি করবো। তো মানে আমার ইচ্ছা করলো যে শাপলা মাছ দিয়ে যেহেতু এটা করেইছি, তো একটু শাপলা ফুলটা দিয়ে একটু মানে বাচ্চাদের দেখাই, তো ভীষণ খুশি হবে বাচ্চারা। তো এই তো এখন গরুর গোশত দিয়ে কাবাব রান্না করব। তো এই জন্য বুটের ডালটা এর আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এখানে গরুর গোশত নিয়েছি, বুটের ডাল নিয়েছি। তো এই কাবাবগুলো কিন্তু আমি রেডিমেড যে মশলাগুলো বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে করব। তো এই জন্য বুটের ডালটাকে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর কয়েকটা রসুন দিয়ে দিব, আদা রসুন বাটা, তারপরে লবণ, আর কাবাব যে মশলাটা বাজার থেকে কিনে এনেছি রেডিমেড, তো সেটা দিয়ে দিব। দিয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব।
গরুর গোশত রান্না করতে যেরকম একটু পানি দিয়ে তারপর তেল দিতে হবে। তো দেওয়ার পর হচ্ছে আমরা যে আদা রসুন বাটাও দিলাম। তো দেওয়ার পর হচ্ছে আমরা যেভাবে গরুর গোশত রান্না করি তেল দেওয়ার পর মানে মাখিয়ে নিয়ে ভালো করে সেভাবেই ঠিক সেম প্রসেসই তারপর হচ্ছে ডাল বুটের ডালটার সাথে দিয়ে দিতে হবে। দেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে প্রেশার কুকারে 7-8টার মতো হুইসেল বাজলি তারপর হচ্ছে নামিয়ে এটাকে ব্লেন্ড করে একটা পেস্ট করে নেব। তো এই তো হচ্ছে কাবাবের মশলাটা হচ্ছে দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে হচ্ছে একটু বেশি করে একটু কাবাবের মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু প্যাকেটই হচ্ছে ডিরেকশন দেওয়া থাকবে, তো আপনারা হচ্ছে প্যাকেট দেখে হচ্ছে এভাবে করতে পারেন। তো কাবাব মশলাটা কিন্তু মানে সুন্দর করে এভাবে দেওয়ার পর তারপর হচ্ছে একটু মেখে মেরিনেটও করতে পারেন, আর না করলেও কোনো সমস্যা নেই। প্রেশার কুকার দিয়ে সুন্দর করে একটা মানে একটু কষিয়ে তারপর হচ্ছে 7 থেকে 8টা হুইসেল দিলেই হচ্ছে নামিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন। আর এই পর্যায়ে কিন্তু আমি লবণ অ্যাড করে দিয়েছি। আর এই কাবাবটা কিন্তু খেতে দারুণ মজা। তো এইবার হচ্ছে বানানো হয় নাই, তো চিন্তা করলাম হচ্ছে একটু কাবাব বানিয়ে নিই, তাহলে বিকেলের নাস্তাও হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু মানে ফ্রিজে সংরক্ষণ করেও বেশ কিছুদিন খেতে পারবেন, 1 মাসের মতো। তো শুধু হচ্ছে কাঁচা যে মশলাগুলো আমি ব্যবহার করব সেই মশলাগুলো হচ্ছে ব্যবহার না করলেই চলবে। মানে যখন হচ্ছে বানাবেন তখন হচ্ছে মশলাগুলো হচ্ছে অ্যাড করে নেবেন। তো হচ্ছে প্রেশার কুকার হচ্ছে ঢেলে আমি হচ্ছে সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে হচ্ছে আমি ব্লেন্ডার থেকে হচ্ছে যে মানে কিমাটা ছিল সেই সেটা পেস্ট করে নিয়েছি সুন্দর করে। তারপর হচ্ছে ফ্রেশ আদা কুচি মানে আদা রসুন বাটা দিবেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনে পাতা, পুদিনা পাতা থাকলে পুদিনা পাতা দিবেন। তারপর হচ্ছে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়েছিলাম, এটা হচ্ছে হোমমেড, আমি বাসা থেকে দিয়েছিলাম। তো আপনারা চাইলে প্যাকেটটা কিনতে পারেন। তো এভাবে দিয়ে তারপর হচ্ছে লবণ একটু স্বাদ অনুসারে দিয়ে নিব, দিয়ে একটা ডিম দিব। আর ডিমের কুসুমটা না দিলে হচ্ছে তেলটা যখন ভাজবেন মানে কি বলে কাবাবটা যখন ভাজবেন তখন ফেনা ফেনা হবে না তেলের মধ্যে। আর যদি কুসুমটা দেন তাহলে একটু সমস্যা হয়, কিন্তু আমি হচ্ছে পুরো ডিমটাই দিয়ে দিব, দিয়ে হচ্ছে ভালো করে মেখে এটাকে হচ্ছে ভেজে নেব। আর এই কাবাবগুলো কিন্তু পোলাও ভাত অথবা খালি বিকেলে নাস্তা হিসেবে খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে বানিয়ে হচ্ছে আপনারা সংরক্ষণ করতে পারেন, যখন ইচ্ছে তখন হচ্ছে মানে বের করে করে হচ্ছে ভেজে ভেজে খেয়ে ফেলবেন। তো একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে কাবাবটা হচ্ছে খেতে আরও বেশি মজা লাগে। তো এই জন্য হচ্ছে একটু বেরেস্তা দিয়েছে ভালো করে মেখে। কাবাবের আপনার যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিতে পারেন, স্কোয়ার, গোল, মানে যেভাবে ইচ্ছা গোল যেভাবে, অথবা চ্যাপটা করে। তো এখন হচ্ছে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলে হচ্ছে কাবাবগুলো ভেজে নেবো একে একে সবগুলো। তো আমার কাবাব বানানো শেষ। তো আজকে রান্না যেহেতু অল্প শর্টকাটের মধ্যে, তো এই জন্য চিন্তা করলাম একটু হচ্ছে চুলের জন্য তেল তৈরি করি। তো প্রচণ্ড চুল পড়ছিল, তো এই জন্য হচ্ছে একটা তেল হার্বাল তেল তৈরি করব। এই জন্য হচ্ছে প্রথমে সরিষার তেল নিয়ে নিয়েছি। তো আমি এখানে সরিষার তেল নিব, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি নিব, তারপর হচ্ছে কারি পাতা। তো যাদের কাছে হচ্ছে কারি পাতা না থাকেন তারা হচ্ছে কারি পাতাটা স্কিপ করতে পারেন, কিন্তু কারি পাতাটা দিলে অনেক ভালো। তো এটা দেওয়ার পর হচ্ছে তো প্রথমে হচ্ছে আমি প্যানের মধ্যে হচ্ছে তেলটা দিয়ে দিব, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিব। তো আগে হচ্ছে কারি পাতা আর মেথি হচ্ছে দিব না, তো পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে তারপর হচ্ছে আমি কারি পাতা আর মেথি দিয়ে জাস্ট পরে হচ্ছে ছেঁকে হচ্ছে ঠান্ডা করে ঢেলে নেব।
তো এই হিসাবে হচ্ছে পেঁয়াজের কুচিগুলো যাতে নষ্ট না হয় এই জন্য হচ্ছে সুন্দর একটা ইয়াও হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তা। তো একসাথে দুই কাজ হয়ে যাবে এখানে, মাথার জন্য তেলও হয়ে যাবে, পেঁয়াজের বেরেস্তাও হয়ে যাবে। তো তেলটা যখন ভালো করে মানে তেলটা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি হাফ কাপ তেল নিয়েছি আর হচ্ছে হাফ কাপের অর্ধেক হচ্ছে 1/4 কাপ হচ্ছে নিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি। আর এখন হচ্ছে পেঁয়াজ কুচিটা হচ্ছে দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে হালকা হালকা করে নাড়বো। আর চুলাটা হচ্ছে একদম লোতে দিয়ে রাখতে হবে যাতে পেঁয়াজটাও পুড়ে না যায় আর তেলটা যাতে না পুড়ে যায়। তো এই জন্য লোতে দিয়ে হচ্ছে আস্তে আস্তে করে পেঁয়াজটাকে ভাজতে হবে যাতে সুন্দর মানে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসে। তো এখন হচ্ছে আমরা যে চা খাই সেই ছাঁকনি দিয়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে পেঁয়াজ কুচিগুলোকে হচ্ছে মানে পেঁয়াজ ভাজাগুলোকে উঠিয়ে নেবো। এটা হচ্ছে বেরেস্তা হিসেবে ব্যবহার করতে পারবো পরে। তো এই জন্য হচ্ছে আমি উঠিয়ে রেখে দিব। আর সেই সাথে এই গরম তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে মেথি আর হচ্ছে কারি পাতা। তো আমার যেহেতু আমার বারান্দায় যেহেতু কারি পাতা লাগানোই আছে তো আমার কাছে তো ইজি। তো আপনারা চাইলে হচ্ছে যে মার্কেটেও কিন্তু পাওয়া যায় আর অথবা এটা স্কিপও করতে পারেন যদি হাতের কাছে না পান। আর এখন কিন্তু কারি পাতা গাছগুলো যে কোনো নার্সারিতে গেলে হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমাদের সবাই তো বারান্দা অথবা যেখানে থাকে ছাদ, যার যেখানে জায়গা আছে সেখানে কিন্তু চাইলে আমরা এরকম একটা গাছ লাগিয়ে নিতে পারি। এটা কিন্তু ভীষণ উপকারী। তো এভাবে কিন্তু আমরা হচ্ছে কারি পাতা গাছ থেকে উপকার নিব মানে পেতে পারি। আর দেখতেও কিন্তু গাছটা সুন্দর, আপনারা টবে হচ্ছে লাগাতে পারবেন ইচ্ছা করলে। যে কোনো নার্সারিতে গিয়ে বললি কারি পাতা গাছ, তাহলে ওরাই হচ্ছে দিয়ে দিবে আপনাকে। আর এখন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে মেথি, একটা চামচের মতো মেথি। আর সেই সাথে লাস্ট পর্যায়ে দিয়ে দিব হচ্ছে কারি পাতাগুলো। আর আমি একটু কালো জিরাও দিয়ে নিয়েছি যে চুলের জন্য। তো এই হচ্ছে কারি পাতাগুলো, এখন হচ্ছে কারি পাতাগুলো দিব। আর কি সুন্দর ফুটে উঠছিল কারি পাতাগুলো দেখতে। তেলটা হচ্ছে চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে এখন হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি একটা বোতলে, কাঁচের বোতলে হচ্ছে ঠান্ডা করে ভরে নেব। তো এটা কিন্তু 1 মাসের মতো আপনারা রেখে ব্যবহার করতে পারেন, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন, 2-3 ঘন্টার জন্য রেখে তারপর অথবা রাতে দিয়ে রাখবেন, সকালে শ্যাম্পু করতে পারেন অথবা শ্যাম্পু না করে একদিন পরে শ্যাম্পু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে হচ্ছে চুলের যত্নের জন্য এই তেলটা হচ্ছে তৈরি করতে পারেন, হার্বাল তেলটা। তো এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তো আমার তেল তো রেডি। তো অবশেষে আছে তেল তৈরি করলাম। আর এই যে তেল থেকে কিন্তু এই যে মুচমুচে পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেল।
তো এটা দিয়েছে বিভিন্ন ধরনের রান্নাতে অথবা পোলাওতে তো ব্যবহার করা যাবে। আল্লাহ হাফেজ।